ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। সরি আজমপুর যাবে? যাও। সরি আব্বা আম্মা এটাই ধরে নিছো যে তোমার সাথে আমার প্রেম বলে তোমার কারণে আমি পুরো পরিবারকে কষ্ট দিচ্ছি। আমরা তো খালি সমস্যা নিয়েই কথা বলি, কোনোদিন নিজেদের গল্প আর করার সময় পেলাম না। তুই আমার ফ্রেন্ড দেখা, আমার ক্লাসমেট দেখা, ছোট বোন দেখা, তোর লোক সম্পর্ক বিভিন্ন অ্যাঙ্গেল দেখা, এর লিগে এতক্ষণ পর্যন্ত আমি কিছু কইতেছি না, নাহলে কিন্তু এতক্ষণ ধরে ঘাড় ধাক্কাতে বাই করে দিতাম। তোমার বাড়ি, এটা তোমার বউয়ের বাড়ি, তুমি তো সেই বাড়ির ঘর জানো। লকেট, আমি যে ব্যাপারে কথা বলতে আইছি ওই ব্যাপারে কথা বল, এদিক ওদিক ঘুরিস না। তামান্নারে ওখান থেকে সরা, তুই এক্ষুনি যা গিয়ে তামান্নারে বল ওখান থেকে সরে যেতে। আমি পারবো না ভাই, তোমার ইচ্ছে হলে তুমি গিয়ে সরাও। ভাইরে, আমি আমার মতো যথেষ্ট চেষ্টা করে আইছি, ওই কোনো কথাই শোনে না, ওই এখানেই থাকবো। লাস্ট পর্যন্ত কইলাম তোর বাপমার নাম্বার দে, তোর বাপমার লোক আমি কথা কই। ওমা মোবাইল বের করে দিয়ে দিছে, একটু ডর ভয় নাই। ওই সুস্থ নাই, ওই মেন্টালি সিক হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওরা তাড়াতাড়ি নিয়ে আয়, ওই সরাই নিয়ে ডাক্তার দেখা, ওর চিকিৎসা করা আগে। এত সময় আমার নাই ভাই, কইলাম তো। তোমার মন চাইলে তুমি যা খুশি করো, আই ডোন্ট কেয়ার। আমি যা খুশি করবো মানে আমি কি করবো? আমি ঘরে গাড়ি ধাক্কাতে বাই করে দেবো? দাও ভাই, যেই ঘটনাটা ঘটছে আমার সাথে, এটা আসলে আমার জায়গায় কেউ মেনে নিতে পারবে না, সো আমি মেনে নিতে পারতেছি না। তুই বুঝতেছিস ব্যাপারটা? ওই সরি নিয়ে দাঁড়ায় আছে, মানুষ জিগাইতেছে কারে সরি, ওই সবার জায়গায় তোর নাম কইতাছে, লকেটকে সরি, লকেটকে সরি, লকেট সরি। এই পুরো এলাকা জানতেছে তোর লেগে একটা মায়ের আছে দাঁড়িয়ে রয়েছে। তুই বুঝতেছিস তোর নিয়ত তোর কইলে দিতেছে। যাক, যে নিয়ে যাওয়ার নিয়ে যান, আমি এটা নিয়ে কথা বলতে চাইতেছি। বাইরে তুই বুঝতেছিস না, এই খবরটা যদি ফয়সালের কানে যায়, ফয়সাল তোর থাপড়াতে থাপড়াতে বাই করে দিব বাসা থেকে। তুই ঢাকায় থাকতে পারবি? হ্যাঁ, কানে গেলে আমার কিছুই আসে যায়। যাক, আজি বিপ্লবের কানে যায় যে না, আমি ফয়সাল ভাইয়ের গুনতেছি না, বিপ্লব বনার সময় আছে, বিপ্লব ভাইয়ের আমি হ্যান্ডেল করে নেবো। যাও। তুই বুঝতেছিস না, তোর নিয়তি যে তোর কইলে যেতেছে তুই বুঝতেছিস না। আমার দেখতেছিস না, একটা কট খাই বিয়ে করছি, তুই তো একটা কট খাবি। কট খাবি কি? তোর কটে পড়ে গেছস। এই যেমনি শরীরে দাঁড়াইছে এলাকাবাসী দেখতেছে, এলাকাবাসী আইসা তোর জোর করে অল্প বিয়ে করে দিব। তোর কট খাই বিয়েটা করে তখন বুঝবি তোর নিয়তি তোর কইলে যেতেছে। ওই দিন আর আমার খুঁজে পাবি না। তোমার খুঁজে পাই না ভাই। সরি, কান খুলে শুনে রাখো, আমি জীবনে কোনোদিন তোমাকে মাফ করবো না। সরি। আপনাকে আমি সরি বলছি? হ্যাঁ, আমার কি মাথা নষ্ট? আমি আপনাকে সরি বলতে যাব? কারে সরি বলছো? লকেটকে। তুমি কি পাগল হয়ে গেছো? এতক্ষণ ধরে এই বাসার সামনে সরি 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 করে দাঁড়াছো। তো আপনার সমস্যা কি? আমি আমার পা দিয়ে দাঁড়ায় আছি, আপনার পা দিয়ে তো দাঁড়ায় নাই। আচ্ছা, পা দিয়ে দাঁড়ায় থাকো, কিন্তু আমার বাসার সামনে কেন? ওদিকে গিয়ে দাঁড়াও, ওই বসে গিয়ে দাঁড়াও। মানুষ কি বলবে? মানুষ কি বলবে সেটা জেনে আমার কি লাভ? মানুষ তো ভাববে আমারে সরি বলতেছো তুমি, আমার বাড়ির সামনে তুমি এটা নিয়ে দাঁড়ায় আছো। মানুষ যা ইচ্ছা ভাবুক, আমি দাঁড়ায় থাকবো, আপনি যা পারলে করেন, যান। আরে শোনো, ঠান্ডা মাঠে ভালো, বিপাশা থাকে, আমি থাকি, আমরা থাকি, পাড়ার লোকজন আছে, এটা যুবতী মেয়ে এভাবে দাঁড়ায় আছে বাসার সামনে। লকেটে বলতেছো, লকেট তো বাঁধন তো ওই পাশে রাস্তার উপরে গেলেও তো বলতে পারবো। ধর আমি এইখানে দাঁড়াই সরি বলবো, আর এইভাবে ধরে দাঁড়ায় সরি বলবো? আপনার কি সমস্যা? হ্যাঁ, আপনি যা ইচ্ছা মন চা করেন, যান। আচ্ছা আমি সরি, হ্যাঁ আমি সরি, আমার বাসার সামনে থেকে প্লিজ বিদায় হও। আমি বলছি না যাবো না। ওই যে রাসেল কিন্তু খুব সহজ সরল, ও যদি আবার এটা দেখে ওর মাথা রাখাও না প্লিজ। আমার না এত টাইম নাই কারো মাথা খাওয়ার। আপনি যান তো, নিজে কাজে যান, যান। এমনি একটা পেইনে আসছে, আবার আসলে পেইন দিচ্ছে। দেখি একবার, সরি দেখি না, ইমোজিটা সুন্দর হয়েছে, ওটা দেখি। আপনাকে যেতে বলছি না, যান তো, যান। ঠিক আছে দাঁড়া থাকো, সরি করে দাঁড়া থাকো, পাগল ফাত্রা একটা লোক।
আমি আসলে কিভাবে বলি, আসলে একরকম হঠাৎ করে আমরা দুজনের সাথে সম্পর্কে জড়ায় যাই। আমি জানি যে আমি আপনাদের বিশ্বাস নষ্ট করছি, কিন্তু আসলে অনেক বছর কোনো পরিবারের ছায়া ছিলাম না, তো কোনো সম্পর্কের ছায়া ছিলাম না, কোনো দায়িত্বে ছিলাম না, কেউ পাশে ছিল না। কেউ বোঝার ছিল না, মানা করার ছিল না, কেউ আদর সোহাগ করার কেউ ছিল না। এটা সেই মায়া, সেই মোহ, সেই পরিবার, সে সাথে একজন থাকা, পাশে একজনকে পাওয়া, সেই লোককে আমি সামলাতে পারি। আমরা সম্পর্কে জড়াই গেছি, কিন্তু এটাও সত্য, আমি আপনাদের বিশ্বাস নষ্ট করছি। আপনারা যদি পারেন আমাকে ক্ষমা করেন। এটা সত্য, আমরা দুজনকে সত্যিই ভালোবাসছি। এই দুনিয়াতে আমি যতগুলি মানুষে বিশ্বাস করছি, দেখা গেছে প্রত্যেকে আমার ঠকাইছে। শেষ পর্যন্ত তুমিও আমার ঠকাইলা ফেলছা। হ্যাঁ, তোমার উপর আমগো কত বিশ্বাস, কত আস্থা, সেইখানে তুমি এই কাজটা কেমনে করলা? আর তুমি তো তোমার নিজের ইতিহাস জানো না? গ্রামের মানুষের কাছে আমরা কেমনে করে মুখ দেখাবো? তোমার তো একটু বিবেচনা থাকা দরকার ছিল। এটা তুমি জিনিস ভাবলা কেমনে, চিন্তা করলা কেমনে? আর আম করে এত বড় একটা বিপদের মধ্যে ফেললা। এত নাটক করা কি দরকার ছিল? আগে বললেই তো পারত। তোমার মামার কথা একবার চিন্তা করো, তাহলে তোমরা কেমন করে ঘুরাইলা। আমরা তো তোমার কাছ থেকে এমন আশা করি নাই ফয়সাল, তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবা এটা তো মনে করি নাই। তুমি আমার ছেলের মতো, আমার মেয়ে তোমার ভাই ডাকে, আমরা হচ্ছে তোমার আপন ভাইয়ের মতো। তুমি আর ওদের গার্জিয়ান, তুমি কেমনি কাজটা করলা? এটা তোমার মাথায় আসতেছে না। আমার কাছে প্রশ্ন হইতেছে যে এই বিষয়টা নিয়ে আজকে কেন তোমার সাথে আমার কথা বলতে হইতেছে। তুমি তোমার রিয়েলিটি সম্পর্কে জানো না ফয়সাল? গ্রামে তোমাদের ইতিহাস জানে না এরকম একটা লোক আছে। তোমারে আমরা স্নেহ করছি ছোটবেলা থেকে, এক ধরনের স্নেহ দিয়েই বড় করছি, কারণ তোমার প্রতি আমাদের একটা সহানুভূতি ছিল, কিন্তু সেটা কোনো সময় ভালোবাসা ছিল না। একটা এতিম ছেলেরে স্নেহ দিয়ে গ্রামের মানুষজন বড় করছে, পাশাপাশি তুমি লেখাপড়ায় ভালো, আচার ব্যবহার ভালো, সেই জন্য সবার একটা স্নেহের জায়গা তুমি অর্জন করছো। কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো আমার মেয়ের সাথে তোমার কোনো সময় বিবাহ হইতে পারে না। সত্য কথা বলতে গেলে আমাদের গ্রামের কেউ তো তোমার সাথে অন্তত তার মেয়ের বিয়া দিবে না।
তারপরও তুমি সেদিকে হাত বাড়াইছ। তোমার আমি সেদিনও বলছি যে আমার মেয়ে তো তোমার ভাইয়ের মতন দেখে, তুমিও তার বোনের মতন দেখো, তারে তুমি পড়াইতেছো, তার পিছনে সময় দিতেছো। সেদিনও তো তুমি কিছু বলো নাই। আরে তুমি তো মানে আমার এই বিশ্বাসটাই রাখতে পারো নাই যে আমার মেয়ে তোমার ভাইয়ের মতো দেখে, তুমি আমার মেয়ের বোনের মতন দেখো। এরকম একটা ফুলি আমার চোখে পড়ে আমার প্রতারণা করছো। তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব কেন? এটা হইতে পারে না কোনো সময়। যেটা হয়েছে হয়েছে, সবাই আমরা সবকিছু ভুলে যাবো। তোমার খালি আমি 2 পা ধরে অনুরোধ করি, তুমি আজকে আমার বাসা থেকে যে চলে যাবে আর কোনোদিন এই বাসায় আসবা না, আর কোনোদিন তুমি জুমনের সাথে যোগাযোগ রাখবা না, কথা বলবা না। আমাদের মান সম্মানের কথা যদি চিন্তা করো, তাহলে আশা করি আমাদের কথাটা রাখবা। আর আমাদের মান সম্মানের চেয়ে যদি তোমাদের সম্পর্কটা অনেক বেশি বড় হয়ে যায়, তোমাদের প্রেমটা যদি বড় হয়ে যায়, তাহলে আমাদের কিছু বলার নেই। আব্বা, আব্বা ফাসানের তো কোনো দোষ নাই। ওর আব্বার এই সমস্যাটা ছিল, কিন্তু এখানে তোমার কোনো দোষ নেই আব্বা। ওনার ভুলের জন্য আমরা আমরা কেন সাফার করবো আব্বা? আব্বা তুমি আমাদের সাথে এরকম করো না আব্বা। যাই এখান থেকে। খারাপ তোর এই যে মামা মামি এত পছন্দ করে আদর করে, আর তুই এটা কি করলি? হ্যাঁ, এটা কি তোর করা ঠিক হয়েছে? তুই তুই যে মানে ওর সাথে প্রেম করস, ব্যাপারটা কি তোর সাথে যায় বা মানায় বা তোর সাথে কি করা কি ঠিক হয়েছে তোর করা? হ্যাঁ, তুই ওরা ভালোবাসস, ঠিক আছে, ভালোবাসলি, প্রেম করতেই পারস, ওকে ফাইন করলি, তোর সাথে আমার রেগুলার যোগাযোগ হয়, কথা হয়, তুই তো ব্যাপারটা আমার একবার জানাইতে পারতি না? তা আমার কিছুই জানালি না, এটা কি ঠিক হয়েছে? আমি তো আমার কথা বাদ দে, কিন্তু তোর কারণে কাকা কাকে যে মনে কষ্ট পাইলো, এটা কি তোর ঠিক হয়েছে? হ্যাঁ, আসলে এই যে গ্রামের মানুষ কয় না, ঠিকই কয়, বাপ যেমন হয় পোলাও তেমন হয়। আর তোর মতো মানুষ যদি এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে, তাহলে দেশে থেকে আমার কোনো লাভ নেই। আমি তোর বিশ্বাসই করতে পারতেছি না দেশে কাউরে। এদেশে আমি থাকুমই না, আমি যাবো গা, আমার ইতালি ভালো, বিদেশি ভালো। রে তুই কথা কস না কে ফয়সাল? কিরে ও তো কোনো কথাই গুলো না, কিছুই বুঝতেছি না। এখনো দাঁড়ায় আছো? এখনো যাও নাই? জি না, আমি না বলছি আমি যাবো না। রাতেও থাকবা? সারা রাত? হ্যাঁ, সারা রাত থাকবো। কিছু খাবা? নাস্তা পানি? আপনি কে বলছি আমার নাস্তা পানি লাগবে? আপনি নিজের কাজে যান না, প্লিজ যান। তুমি কি অনশনও করতেছো এর সাথে? হ্যাঁ, সব করতেছেন। ওই পাশটায় যাও না, আমি এই পাশটায় দাঁড়াবো। আমার বাসায় কিন্তু কুকুর আছে, হ্যাঁ, এটা তো এর আগে দেখো নাই, পাঠিয়ে দিচ্ছি। তুই যে একটা
একটা বড় কুকুর আসছে, কুকুর আসছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? দুদিন পর পর কি হয় তোমাদের? দুদিন পর পর কি হয় আমাদের? আমাদের তো ভাই কিছু হয়নি। কিছু হয় নাই? না, ফয়সাল ভাইও ঠিক আছে, আমিও ঠিক আছে। তামান্নার কথা কইতেছি। তামান্নার সাথে তোমার কি হয়েছে? তামান্না ভাই, তামান্না কে জানি? ফাজলামি করো আমার সাথে তামান্নাকে। এই দেখি যে দুজন একজন আরেকজন ছাড়া বাঁচো না, আবার দুদিন পরে ব্রেকআপ। 5 ঘন্টা ধরে যে একটা পোস্টার নিয়ে সরি লিখে পোস্টার নিয়ে বাসা গেটের সামনে দাঁড়ায় আছে। জানো না তুমি এটা? আর এটা তো জানি, আপনার লেগে বাসার নিচে দাঁড়ায় আছে। পাড়ার প্রতিষ্ঠিত ওইটাই ভাববে আমার লেখা। আমি কথা বলছি, তোমার লেখা দাঁড়ায় আছে সে। আমার লেগে দাঁড়ায় থাকুক, আমার লগে তো কোনো সম্পর্ক নেই। কালকে রাতে তোমাদের কি ঝগড়া বগড়া হয়েছে সেটা নিয়ে দাঁড়ায় হয়েছে। ওটা তো শেষ ভাই, কালকে রাত্রে দিয়ে তার কাহিনী করো। ক্লিয়ার হলো, এখন তুমি আমাকে উদ্ধার করো, যাও গিয়ে সামলাও, থামাও। ভাই আমি কি সামলামো? আমি ওরা চিনি না। আপনি যাইতে করুন, আপনার বাড়ির সামনে দাঁড়ায় আছে। তুমি না গেলে তো যাবে না। তাহলে এক কাজ করেন ভাই, পুলিশ ডাক দেন। ওর মতো তুমিও পাগল হয়েছো। ও তোমাকে পুলিশ টাকার কথা কইলো, তুমিও পুলিশ টাকার কথা খুঁজেছো। আর ওই দুইটা ফাঁক ক্লারে আমি সামলাবো কেমনে? ভাই আপনি আমার সিচুয়েশনটা বুঝতেছেন না ভাই। মানসিকভাবে ঠিক থাকি না। আমার সাথে যা হচ্ছে খুবই অন্যায় হইতেছে। আমি অন্যায়টা নিতে পারতেছি না। একটা মানুষের হার্ট আর কত ভাঙে। এই যে আমার হার্ট ভাঙতে 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 গুঁড়ো হয়ে গেছে ভাই। এই হার্টের মধ্যে আর কিছু নাই ভাই, আমি পারতাছি না, মানুষ কষ্ট আছে ভাই। তোমার এই হার্ট ভালো করার জন্য আমার পক্ষ থেকে যা করার আর করো। তুমি আমাকে একটু উদ্ধার করো ভাই। এই পাড়া প্রতিবেশীর লোক জড়ো হয়ে গেলে আমার মান-ইজ্জত কিছু থাকবে না। তুমি একটু যাই করে সামলো ভাই প্লিজ। আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে। যাওয়ার লাগবে ভাই, কিছুক্ষণ থাকলে এমনি চলে যাই। আর যদি না যায় তাহলে ঠিক আছে, যান, আমি যান। যাবো তো? যাবো ভাই, যাবো, আপনি টেনশন করুন না, আপনি যান, রেস্ট লো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি ব্যাপার তামান্না, তুমি এখনো এখানে দাঁড়াইছো? লকেট বের হয় নাই, দেখা হয় নাই, কথা হয় নাই? দেখা হয়েছে কিন্তু কথা বলে নাই। কিন্তু সেটাও তো বিকেলে। এর মাঝখানে তো শাম ভাইয়ের সাথে দেখা হয়েছে, বিপ্লব ভাইয়ের সাথে দেখা হয়েছে। তারা তো আমাকে ট্রেডও করছে। আমি তো বলছি আপনাদের যা মন চায় করেন, আমি এখান থেকে এক পাও নড়বো না। আরে বোকামে, তাই বলে তুমি এত রাত পর্যন্ত দাঁড়ায় থাকবা? লকেট যেহেতু বের হয়েছে, তোমাকে দেখছে, কতটুকুই ঠিক ছিল তো। তারপর তুমি চলে যেতে, তারপরে তুমি এত রাত পর্যন্ত এখানে দাঁড়ায় আছো কেন? তুমি তো বলো নাই কতক্ষণ থাকতে হবে। সব কিছু তোমাকে বলে দিতে হবে, এতটুকু তুমি বুঝো না? আচ্ছা যাই হয়েছে, এখন এই প্ল্যানটা তো ওয়ার্ক করলো না, তাহলে নতুন কিছু প্ল্যান করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাবি, আমি তোমাকে রাতে ফোন দিয়ে তোমার সাথে নতুন আরেকটা প্ল্যান শেয়ার করবো। এই প্ল্যানটা যেহেতু কাজ করে নাই, সেকেন্ড প্ল্যানটা এমন কিছু প্ল্যান করতে হবে যাতে লকেট এক তুড়িতেই রাজি হয়ে যায়। ঠিক আছে, তোমাকে কেউ দেখার আগে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। যদি আমাদের একসাথে কেউ দেখে তাইলে কিন্তু খবর আছে। যাও, আমি যাই। হ্যাঁ বাই, আমি তোমাকে রাতে ফোন দিব। টাটা। তোমার হিস্ট্রিটা বন্ধ করবা, আমি নিতে পারতেছি না। হ্যাঁ তুমি পস্তাবা, আমি জীবন আর এখানে আসবো না, জীবনও না। একদম ঠিক কথা বলছেন, আসলে এই ছেসরা। মানে অস্ট্রেলিয়া ভিসাকে এত সোজা যে বললাম আর দিয়ে দিলাম, এত সোজা না তো অস্ট্রেলিয়া ভিসা। বুঝতে হবে আপনাকে এই বয়সে এসে। আম্মা আমার কিন্তু খোটাখাটি পছন্দ না। হ্যাঁ যদি ভালো না লাগে কোক, আমরা চাষা বাইতে মিলা এবার চাষের জায়গা দাদা তোরা গেলে তো পারছি, জীবনটা তো আমার শেষ করে দিচ্ছ দুইজনেই। যা